এই নিম গাছগুলো হ্যাঁ এগুলো জিয়া লাগাই গেছিল জিয়া রহমানে জিয়া আচ্ছা আচ্ছা আমাদের জিয়া রহমানে লাগাই গেছিল এই জন্যই বলে জিয়া শেজার আচ্ছা আচ্ছা নিম গাছগুলো এই নিম গাছগুলো এখনো আছে হ্যাঁ এখানে যারা আসে মোটামুটি সবাই কম বেশি আরবি বলতে পারে আমি ছাড়া আমরা ওই জায়গাটাতে উঠবো একদম উপরে এই পাশ দিয়ে সিঁড়ির মতো করে করে দিচ্ছে পাথর কেটে কেটে এই যে এরকমটা এখানে যদি আপনি অবস্থান না করেন হজে এসে তাহলে আপনার হজ হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি ইমাম হোসেন। কোথায় আছি? সৌদি আরবিয়াতে অল ইডিন হোটেলে উঠেছি মক্কায় এবং এইখান থেকে আমরা এখন আরাফার ময়দানে যাওয়ার প্ল্যান করছি। ট্যাক্সি ভাড়া করছি, সো 150 সৌদি রিয়াল যাচ্ছে। সো আরাফার ময়দানের দিকে আমরা যাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনাদেরকে দেখাতে পারবো খুব সুন্দর করে জায়গাটা এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। লেটস গো। জি বলেন, আপনি কিছুটা বলতে চাচ্ছেন? এখানে নিম গাছ আছে, এগুলো জিয়া গাছ বলে আরবিতে, মানে আরবিতে বলা হয়েছে শেজার। এই নিম গাছগুলো হ্যাঁ এগুলো জিয়া লাগাই গেছিল জিয়া রহমানে জিয়া আচ্ছা আচ্ছা আমাদের জিয়া রহমানে লাগাই গেছিল এই জন্যই বলে জিয়া শেজার। আচ্ছা আচ্ছা নিম গাছগুলো এই নিম গাছগুলো এখনো আছে? হ্যাঁ এই পাশে। আচ্ছা 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 ওইখানে তো ভালোই মানুষজন দেখা যাচ্ছে। এখানে যে উমরাতে যারা আসে ভিজিটের জন্য তারা সবাই আসে। আমি তো এখানে দেখে ভাবছিলাম গাড়ি ঘোড়া কম আছে, মানুষজন কম আসবে, বাট এখন কাছাকাছি এসে দেখে দেখেন বাসের অবস্থা। ওকে চলো। জি ভাই, আপনি এখানে থাকেন, আপনাকে এসে ফোন দিব আমরা। লুক এট দিস। হজের জন্য কিন্তু এখানে সবাই ভিজিটে আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত মানুষ এখানে, মাশাআল্লাহ, দেখে ভালো লাগতেছে। এখানে যারা আসে মোটামুটি সবাই কম বেশি আরবি বলতে পারে আমি ছাড়া, সো এটা একটা সমস্যা। রাস্তার দিকে নেমে যাই, রাস্তা দিয়ে যাচ্ছে। যারা ওমরার জন্য আসবেন তারাও যদি একটু সময় নিয়ে আসতে পারেন তাহলে এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন, হিস্টোরিক্যাল প্লেসেসগুলো দেখতে পারবেন এবং জানতে পারবেন এগুলো সম্পর্কে। সো ভালো লাগবে আপনার। সেই জন্য রিকোয়েস্ট করব একটু সময় নিয়ে আসুন এবং ঘুরে বেড়ান, ঘুরে দেখেন। ইউ গাইজ উইল এনজয় ইট। সবুজের একটা স্তম্ভ, যে স্তম্ভটা দেখা যায় যে পাহাড়ের চূড়ায়, ওটা হচ্ছে জাবালুর রহমত, যেখানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিল। আচ্ছা, আমরা এইখান থেকে একটু কম বোঝা যাবে, অনেকটা দূরেই জাবালের রহমত নামের একটা জায়গায় আমরা যাচ্ছি এবং ওইখানে গিয়ে আমি আপনাদেরকে বলবো যে এখানে আসলে কি হয়েছিল। সো লেটস মুভ। চলুন আমরা কাছাকাছি যাই, কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাই। আমরা ওই জায়গাটাতে উঠবো একদম উপরে। এই পাশ দিয়ে সিঁড়ির মতো করে করে দিচ্ছে পাথর কেটে কেটে, এই যে এরকমটা, যাতে করে মানুষজন উঠতে পারে সহজে এবং মানুষজন আসে এখানে, এসে উঠে। সামনের দিকে আগাচ্ছি এবং আশা করছি যে 10-15 মিনিটের মধ্যে আমি উপরে চলে যেতে পারবো। এই পুরো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটাই হচ্ছে আরাফাতের ময়দান এবং এই জায়গাটাকে বলে হচ্ছে জাবালুর রহমত। আরাফাতের ময়দানের স্পেসিফিকলি এই জায়গাটাতে এত মানুষ কেন আসে এবং এখানে এসে নামাজ পড়ছে তারা, সেটা আপনারা জানেন কিনা? যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে বলছি। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা এবং পাঠানোর বলা হয়ে থাকে প্রায় 350 বছর পর তারা মক্কায় যে জায়গাতে একত্রিত হয় সেই জায়গাটা হচ্ছে এই জায়গা এবং এটাকে বলা হয় জাবালে রহমত। তো এখানে এসে মানুষজন এটাকে ধরছে, টাচ করছে, ধরছে, মুনাজাত করছে, নামাজ পড়ছে। মজার বিষয় হচ্ছে কিছু মিসকনসেপশন তো আমাদের সবসময় থাকে এবং সেই মিসকনসেপশন দূর করার জন্য এখানে ছবি দিয়ে রেখেছে। ছবিতে দেওয়া আছে যেখানে ধরার দরকার নাই, নিষেধ, বা এটাতে
মোনাজাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। ওই পাশে আমি দেখছিলাম যে এখানে মানুষজন যে নামাজ পড়ছে, ওইখানে ইংরেজিতে লেখা ছিল যে এখানে আসলে কেউ বলে না এসে নামাজ পড়তে হবে বা নামাজ পড়াটা ফরজ বা নামাজ পড়াটা খুব জরুরি, বাট তারপরেও মানুষজন তাদের বিশ্বাস থেকে হয়তো বা করে সেটা, এবং অনেক কিছু এখানে লেখালেখিও করেছে যেটা আসলে খুব বেশি শোভনীয় না, দেখতে সুন্দর লাগে না। সো এখানে ছবিগুলো খুবই স্পষ্টভাবেই মিন করে যে এখানে আপনার নামাজ পড়া দরকার নাই, এটাকে চুমু দেওয়া দরকার নাই, এটাকে ধরা দরকার নাই, এটাকে মুছা দরকার নাই, সব কিছু কিন্তু ছবিতে এখানে স্পষ্ট করে দেয়া আছে। সাম মিস্টেকস মেড বাই দ্য পিপল, মানে যেই হাজিদের কতিপয় ভুল ভ্রান্তি, এই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেয়া আছে। বাংলায় লেখা আছে, ইংরেজিতে লেখা আছে যারা বাংলা বুঝে না, আরবিতে লেখা আছে যারা আরবি বুঝে তাদের জন্য। বাট তারপরেও মানুষজন এখানে এসে নামাজ পড়ছে, মানুষজন এটাকে ধরছে, কপাল লাগিয়ে রাখছে, এবং এই জিনিসটা আসলে মানে কতটুকু সলিড বা কতটুকু সুন্দর চুমু খাচ্ছে তারা, সেটা আসলে আমার বোধগম্য হয় না। এবং এই পুরো জায়গাটা হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান, এবং বলা হয়ে থাকে আরাফাতের ময়দানটা হচ্ছে সেই জায়গা যখন কিয়ামত হবে, হাসরের যে ময়দান হবে, এই আরাফাতের ময়দানটাকে অনেক বড় করে হাসরের ময়দানে দেখানো হবে এবং সেখানে সবাইকে হাজির করা হবে। এই জন্য এইখানে অবস্থান করাটা হচ্ছে ফরজ হজের সময়, এবং এখানে যদি আপনি অবস্থান না করেন হজে এসে, তাহলে আপনার হজ হবে না। সো আপনারা যারা এখানে আসবেন, এখানে আপনারা দেখবেন, এসে ঘুরবেন, এবং এই জায়গাটাতে আপনাকে হজে এসে থাকতে হবে, স্টেই করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এটা হচ্ছে আপনার প্রধান কাজ হবে হজের সময়। কিন্তু এখানে এসে এভাবে চুমু খাওয়া, ধাক্কাধাক্কি করা, এখানে এসে যে কোনো কিছু লিখে যাওয়া এবং এখানে এসে নামাজ পড়া, এই জিনিসগুলো আসলে খুব বেশি একটা সুন্দর দেখায় না। যদি আপনার নামাজের ওয়াক্ত হয়ে থাকে আপনি নামাজ পড়তে পারেন, বাট এটাকে উদ্দেশ্য করে এখানে এসে নামাজ পড়তে হবে, এই জিনিসটা আসলে খুব বেশি ভালো দেখায় না এবং খুব বেশি সুন্দর দেখায় না। সো ইয়েস, দিস ইজ দ্য স্টোরি, এবং আমার মনে হয় আপনাদের ডেফিনেটলি অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আমার খুব ভালো লেগেছে, আমার কাছে এসে খুব ভালো লাগছিল, কারণ এখানে যে পাহাড় পর্বত, বিশাল বিশাল পাহাড়গুলো দেখা যাচ্ছে আশেপাশে, এই সিনারিওটা এমনিতেই দেখতে সুন্দর। এবং এই সিনারিওটার সাথে যখন আপনি এরকম একটা জায়গায় আসবেন যেটার মধ্যে অনেক বেশি গল্প, অনেক বেশি স্টোরি আছে, অনেক ইনফরমেশন আছে, তাহলে আপনার ডেফিনেটলি ভালো লাগবে। এরকম পাহাড় বেয়ে, মানে পাথর দিয়ে আগে বেয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে উঠতো, পরবর্তীতে এখানে রাস্তা করে দেয়, সিঁড়ি করে দেয়, এবং আমরা সেই সিঁড়ি দিয়ে উঠেছি। সো কেমন লেগেছে আপনাদের এই জায়গাটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং মানুষের যে মিসকনসেপশন এই জায়গাটাকে ঘিরে, এখানে এসে যেভাবে চুমু খাচ্ছে ওয়ালটার সাথে বা পিলারটার সাথে, এই জায়গাটা নিয়ে আপনাদের মতামত কি সেটা আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। সো লেটস মুভ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে আগাই এবং আপনাদেরকে আরও কিছু চমৎকার ইনফরমেশন দিতে পারবো আশা করছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আজকে আমরা আরাফাতের ময়দান থেকে বিদায় নিচ্ছি, এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করেনি তারা খুব দ্রুত ফলো করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি।